গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল চান করে নিয়েছি। আজ হলো শনিবার, একটু শ্যাম্পুও করেছি। আর একটু চলুন রান্নাঘরে যাওয়া যাক। একটু সকালে কিন্তু আগে চা খাওয়া হয়ে গেছে, আর আজকে একটু অল্প একটু নিজের জন্য কফি বানাবো। আর চান টান সেরে দেখবেন একটু চা বা কফি এগুলো কিন্তু খেতে ইচ্ছে করে। আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর নিজের জন্য একটু হাফ কাপ মতন কফি বানাবো। আর কফিটা কিন্তু খাওয়াই হয় না, মাঝে সাঝে কিন্তু ইচ্ছে হয়, তখনই একটু কফিটা বানাই। চলুন তাহলে কফি বানাই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজ হলো আবার শনিবার। আর একটু দেখুন আমি গুড় দিয়ে কফিটা বানাচ্ছি, আর অল্প একটু কফি দিয়ে। আর দেখুন কফিটা রেডি হয়ে গেছে। এখন একটু কফি খাবো বসে বসে, তারপরেই কিন্তু রান্নাবান্নার দিকে যাব। আর চলুন তাহলে রান্নাবান্না আর দেখাচ্ছি। দেখুন চলুন, কদিন ধরেই ভাবছিলাম একটা ওয়াশিং মেশিন কিনবো। আর দেখুন বলাতে আর সঙ্গে নিয়ে এসছে, জানাইও নি। ভেবেছিলাম আমি একটু গিয়ে দেখবো কীরকম, কিন্তু দেখুন নিয়ে চলে এসেছে। যাই হোক, এখানে রাখছে। আর দেখুন তো ওয়াশিং মেশিনটা কেমন লাগছে। আর দেখুন ওয়াশিং মেশিনটা আমি খুলে দেখছিলাম, আর এই দরজাটা জানেন তো একটুখানি তুলেই কিন্তু ছেড়ে দিলে অটোমেটিক কিন্তু নেমে যাচ্ছে। যাই হোক, ওয়াশিং মেশিনটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যাই হোক ভালো হয়েছে, কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, আর কেনার কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। আর দেখুন আমরা সবাই খুলে খুলে দেখছিলাম বলে আমাদের পুচকুটা দেখুন, ও কিন্তু হাত পাচ্ছে না। ও দেখুন খুলে দেখবে বলে দরজাটা উঁচু করছিল। কেমন হয়েছে? কেমন হয়েছে? জোরে বলো। সুন্দর হয়েছে। কে বানিয়েছে এটা মাম্মা? আর দেখুন রান্না বান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, আর এদিকে হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে একটু কষে নেবো। আর এদিকে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছের একটা ঝাল হবে। আর সেদিনকে যে আমাদের মাছের মাথা ডাল হয়েছিল শুক্রবারে, ওটা নাকি খুবই ভালো লেগেছে, আবারও বানাতে হবে। তার জন্য কিন্তু মাছের মাথা ডাল হয়েছে, পাউরুটির রাবড়ি একটা ঝাল হতে কেমন সুন্দর, খেতেও সুন্দর। এই দেখুন পাউরুটির রাবড়ি খাচ্ছে। এটা ফেলে দাও, এখানে ফেলে দাও, সাইডে রাখো। খেতে কিন্তু দারুণ হয়েছে, অল্প খরচায় সুন্দর একটা খাবার। বাড়িতে কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিজেরাও বা বাড়িতে কোনো গেস্ট এলে খাওয়াবেন, দেখবেন খুবই খুশি হবে। আর বলবেন নতুন খাওয়া। আর আমার গালগুলো দেখুন লাল হয়ে যাচ্ছে। চলুন আবার রান্নার দিকে ফিরে যাওয়া যাক। আর রান্না বান্না করতে করতে দেখুন গল্প করছিলাম। আর দেখুন এদিকে সর্ষে পোস্তটার কিন্তু কষা হয়ে গেছে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে, শুধু এটা দিয়েই কিন্তু সবাই ভাত খেয়ে নেয়। সত্যি কথা বলতে এটা খুব টেস্টও হয় খেতে। দেখুন রান্না হয়ে গেছে, এই যে চিংড়ি মাছ দিয়ে পোস্ত দারুণ লাগে। আর এদিকে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আর এদিকে ভাত হয়েছে। এই হচ্ছে আজকের মেনু। দেখি মাম্মার কি হয়েছে, দাঁড়া কি হয়েছে মাম্মার মুখে দেখি। মাম্মাম এ বাবা, কে খামছালো? বাবু তুই খামছিলি? বাবু খামছেনি বলছে, দাদা কে? ওই দেখো দিদি টেডি নিয়েছে, তোমার দিদি দেখো, দিদি নেবে। আর একটু চুল কাটবো। দেখুন চুলগুলোর আগাগুলো একদম কিরকম হয়ে গেছে, টেরা বাঁকা, আর দেখতেও কিন্তু ভালো লাগছে না। চুলটা কিন্তু খুলে রাখলে কিন্তু কেমন একটা লাগে। দেখুন চুলের আগাটা কিরকম একটা হয়েছে। তাই মেয়েকে ভাবলাম, এখন পার্লারে গেলে কিন্তু 150 টাকা নিয়ে নেবে, তাই ভাবলাম মেয়েকে একটুখানি চুলের জাস্ট আগাটা একটু কেটে ছেটে দিতে বললাম, ওই জন্য আসে দিচ্ছে। আর চুলটা দেখুন একেবারে কিন্তু পাতলা হয়ে গেছে, চুল উঠে উঠে। ওকে বললাম একটুখানি সোজাভাবেই একটু আগাটা কেটে দে।
হাতে করে অল্প অল্প করে চুলটা কেটে দিচ্ছে। একদম অল্প অল্প জাস্ট কাটছি, কারণ পুজোর সময় একটুখানি কেটেছিলাম, তারপরে কিন্তু একটু ছোট বড় আছে বলেই একটু ভাবলাম ঘরে কেটে নিই। আর দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছে একদম। দেখুন চুলটা কিন্তু কাটা হয়ে গেছে, একদম অল্পই কেটেছি দেখুন। আর যাই হোক এটা চালানোর মতন হয়েছে, এই যে অল্প কাটা হয়েছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।